একটা অপমান শুধু বাইরে নয়, তার ঢেউ সবচেয়ে বেশি লাগে ঘরের ভেতরে। গয়নার দোকানে যা ঘটেছিল তার রেশ এবার এসে পড়ল বাড়ির আঙিনায়। বিশ্বাস আর সন্দেহের মাঝখানে দাঁড়িয়ে আছে পারুল, কেউ পাশে, কেউ মুখ ফিরিয়ে। এই পর্বে আমরা দেখব গয়নার দোকানের ঘটনার পর বাড়ির ভেতরে ঠিক কী জ্বর উঠল। গয়নার দোকানের ঘটনার পর বাড়িতে কী জ্বর উঠল। হ্যাঁ বন্ধুরা, পরিণীতা সিরিয়ালের আজকের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গয়নার দোকান থেকে ফিরে আসার পর বাড়িটা যেন আগের মতো আর শান্ত রইল না। বাইরে থেকে সব স্বাভাবিক দেখালো, ভিতরে ভিতরে জমে উঠেছিল জ্বরের মেঘ। পিসিমণি চুপচাপ ঘরে ঢুকে নিজের জায়গায় বসে পড়েন। চোখে জল, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। তার সেই নীরবতায় পারুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। কিছুক্ষণ পর বাড়ির অন্যরা ঘটনার কথা জানতে পারে। প্রশ্ন আসতে থাকে, দোকানে ঠিক কি হয়েছিল, কেন এত দেরি হলো, কেন পিসিমণির মুখ এমন ভার। পারুল প্রথমে কিছু বলতে চায় না। সে বুঝে এখন কথা বললে আগুন আরো বাড়বে, কিন্তু সত্য চাপা থাকে না। ধীরে ধীরে গয়নার দোকানের অপমানের কথা সামনে আসে। কিভাবে পিসিমণির দিকে সন্দেহের চোখে তাকানো হয়েছিল, কিভাবে পারুলকে চোর বলে দাগানো হয়েছিল। সবটা শুনে বাড়ির পরিবেশ বদলে যায়। কেউ রাগে ফেটে পড়ে, কেউ আবার সন্দেহে চুপ করে থাকে। এই চুপ করে থাকাটাই পারুলের মনে আঘাত করে। সে বুঝতে পারে সবাই তাকে বিশ্বাস করছে না। কিছু মানুষ প্রশ্ন তুলে, সত্যিই কি কোনো ভুল হয়েছিল। এই কথাগুলো পিসিমণির কাছে অসহ্য হয়ে ওঠে। তিনি প্রথমবারের মতো গলা তুলে বলেন, তার ভাতিজি কোনোদিন অন্যায় করতে পারে না। এই জায়গাটাতে শুরু হয় আসল জ্বর। বাড়ির ভেতরে দুই রকম মত তৈরি হয়। একদল পারুলের পাশে দাঁড়ায়, আরেক দল পরিস্থিতি বুঝে নেওয়ার কথা বলে দূরত্ব রাখে। পারুল তখন আর চুপ থাকতে পারে না। সে স্পষ্ট জানিয়ে দেয়, দোকানে যা হয়েছে তা অপমান ছাড়া কিছু নয়, আর সে প্রমাণ এনে সবাইকে দেখাবে। এই কথা শুনে বাড়ির বড়রা অবাক হয়। এতদিন যাকে শান্ত ও সহনশীল বলে জানা ছিল, আজকে পারুলের গলায় দৃঢ়তা। পিসিমণি তখন চোখের জল মুছিয়ে পারুলের পাশে দাঁড়ান। তিনি বলেন, সম্মান হারিয়ে চুপ করে থাকা পাপ। এই ঘটনার পর বাড়িতে রাতটা বাড়ি হয়ে যায়। কেউ ঠিকমতো কথা বলে না, কেউ কারো চোখে চোখ রাখে না। পারুল নিজের করে একা বসে থাকে। বাইরে শক্ত থাকলেও ভিতরে ভিতরে সে ভেঙে পড়ছে। তবুও সে জানে এই লড়াই তাকে একাই লড়তে হবে। পরের দিন সকালে পারুল সিদ্ধান্ত নেয় সে আর পিছিয়ে যাবে না। গয়নার দোকানের ঘটনা শুধু একটু ভুল বুঝাবুঝি নয়, এটা তার আর পিসিমণির সামনের প্রশ্ন। বাড়ির এই জড়ি তাকে আরো শক্ত করে তোলে। এইভাবেই গয়নার দোকানের ঘটনার পর বাড়ির ভিতরে শুরু হয় বিশ্বাস আর সন্দেহের লড়াই। পরিণীতা ধারাবাহিকের গল্প নতুন মোড় নেয়, যেখানে পারুল নতুন পরিস্থিতির শিকার হয়। নিজের সম্মানের জন্য দাঁড়ানো এক সাহসী নারী। আজকের পর্বে গয়নার দোকানের ঘটনার অভিঘাত বদলে দিল বাড়ির পরিবেশ। প্রশ্ন উঠল বিশ্বাসের, উঠল সম্পর্কের। পারুল বুঝে গেল এই লড়াই শুধু বাইরের নয়, নিজের ঘরের মধ্যে তাকে প্রমাণ দিতে হবে। এই জ্বর থামবে নাকি আরো বড় সংঘাতের জন্ম নিবে, সেটাই জানবো পরবর্তী পর্বে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।